হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ ফুড। আজকে আমি আপনাদের করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার, আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। রান্না সাধারণত সবাই পারেন, তারপরও নতুনদের জন্য অনেক কাজে আসবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি এই রান্নাটি রুই মাছ দিয়ে করছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যেমন কাতল কিংবা ইলিশ মাছ। আমি এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। এখন মাছে হলুদ ও লবণ মেখে নিব। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এতে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি পাত্রে তুলে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ ও পরিমাণ মতো লবণ। এরপর মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু পটল। আলু পটলগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আলু পটলগুলোকে মশলার সাথে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আলু পটলগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। যেহেতু ঝোল হবে তাই একটু বেশি পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ফুটে না ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর 4 পিস আমরা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা অপশনাল। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলা মিডিয়াম আঁচে রেখে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমার রান্নাটা কমপ্লিট। এরপর চলে যাব পরিবেশনায়। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।